দিনটা ছিল আমাদের ছোট্ট দেবাঞ্জনের জন্মদিন। আর ওর জন্মদিন উপলক্ষে এখানে দেখো সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। আর এই যেহেতু আমাদের কোনো রান্নার লোক নেওয়া হয়নি, যার জন্য আমরা নিজেরাই সবাই মিলে কাজ করছিলাম। তার জন্য সকাল থেকেই সবাই মিলে তোড়জোড় করে শুরু হয়ে গেছিলো এই যে কাটাকাটির ব্যবস্থা। আর নিমন্ত্রণ লোক যেহেতু রাত্রে খাবে সেই জন্য কোনো চাপ ছিল না, কিন্তু ওকে যেহেতু আর কি দুপুরবেলাতে খেতে দেওয়া হবে, তার জন্য আর কি ওর রান্নাটাই শুধুমাত্র করছিলাম আমরা তাড়াতাড়ি করে। কারণ ও যেহেতু বাচ্চা, কিন্তু ও তো কিছু খেতে পারে না, কিন্তু সব কিছু সাজিয়ে দেবো নিয়ম রক্ষার্থে, নিয়মও না, জাস্ট ভালো লাগে সেই কারণে। তো এখানে সবাই মিলে করছিলাম তারই ব্যবস্থা। আর যেখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম, পায়েস তো আগেই করা হয়ে গেছে, আর জন্মদিনের তো মেন পায়েস, সেটাই করতে হবে। আর ও যেহেতু পছন্দ করে চিকেন, যার জন্য চিকেনটা দুপুরবেলাতেই রান্না করা হয়েছিল। আর চিকেনও একটু ভালোবেসেই খায়। আর রাত্রিতে মাটন হবে, কিন্তু এখন চিকেনটা আর মাছের মাথা, মাছের ঝোল এইসবই। বাচ্চাকে যেহেতু রুই মাছের মাথা দেওয়া হবে, সেই কারণে মাছটাও আগে রান্না করা হয়ে গেছিলো। আর এই যে এখানে চিকেনটাও হয়ে গেছে। আর তারপর অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এখানে চলে এসেছিলো বেলুন দিয়ে সাজানোর জন্য লোক, আর সেই দাদাটাও সাজাচ্ছিলো। এবার সাজানো হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো, যার জন্য আমরা সবাই মিলে তাড়াতাড়ি করছিলাম। আর ও যেহেতু বাচ্চা, তাড়াতাড়ি দিতে হবে, কারণ ও আবার ঘুমিয়ে পড়বে না হলে দুপুরবেলাতে যেহেতু ঘুমায়, সেই কারণে ঘুমিয়ে যাবে। আর এই যে এখানে দেখো সাজানোটা বেশ সুন্দর হয়েছে, এই লাল হলুদ বেলুনগুলো দিয়ে, আর বাইরেতে দিয়েছে নীল কালারের বেলুন। তো সাজানোটাও খুব ভালো লাগছে, অল্পের মধ্যে, বেশি হিজিবিজি না। আর তারপরে যেখানে দিয়ে দিলাম সব মাটির থালাতে আর মাটির বাটিতে। আর যা কিছু রান্না হয়েছিল সব কিছু আগে ওর জন্যই বেড়ে রেখেছিলাম, কারণ যেহেতু ওর জন্মদিন, সেই জন্য যা রান্না হবে আগে ওর জন্য তুলে রেখেছিলাম। কিন্তু এত কিছু তো দোয়াই বেকার, কারণ অত কিছুই খায় না, তো তাও সাজিয়ে দিয়েছিলাম যা খাবে তাই। আর মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো, যার জন্য খুব খিদে পেয়ে গেছিলো, তো কান্নাকাটি শুরু করছিলো, বসেই থাকতে চাচ্ছিলো না। আর কী খাবে যেহেতু এখানে চকলেট দেখতে পেয়েছে, সেই কারণে সব কিছু থেকে ওর আর নজরটা চকলেটের উপরে রাখা গেছে, যে কখন খাবে, সেই জন্য জেদ করছিলো, বিরক্ত করছিলো খুব। আর এখানে বসে থাকতে চাচ্ছিলো না, ছবিটা তোলা দূরের কথা। আর এই সাজাতে দেওয়াটা ওর সহ্য হচ্ছিলো না। ওকে বলছিলাম একটু দাঁড়া বাবা, একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ দেওয়া হবে, কিন্তু ওর এতই খিদে পেয়ে গেছিলো যে ও আশীর্বাদের তোয়াক্কা না করে ওর যেটা পছন্দ, মানে মেন পছন্দ হয়েছিল শসা আর পটল ভাজা, যেটা ও ভালোবাসে আর সবসময় ভালোবেসেই খায়। তো ওটা তোলার চেষ্টাই করছিলো। লাস্টে আর কি লাস্ট অব্দি বলাই হলো যে ঠিক আছে তুই খা, তোর মতন যে আশীর্বাদ দিয়ে দেবে। ও যেহেতু বাচ্চা, কথা শুনছে না, তার কী করবে বলো। আর খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য বললাম যে আর ওয়েট করার দরকার নেই, তুমি তোমার মতো খাও, যে যা আশীর্বাদ দিয়ে দেবে। আর এই যে এখান থেকে ভুলে গেছিলাম আমি চকলেট বের করতে, সেই কারণে ওকে চকলেটটাও দিয়ে দিলাম সাজিয়ে। আর এই যে তারপরে সবাই একটু করে আশীর্বাদ দেবে। আর এই যে সবাই ছবি তুলতে ব্যস্ত। সাজানোটা ভালো হয়েছিল দেখতে আর কি, মাটির থালাতে দেখতে বেশ ভালোই লাগে। প্রত্যেকদিন তো আর এইভাবে খাওয়া হয় না, যার জন্য দেখতেও খুব ভালো লাগছিলো। আর কিন্তু ও ওয়েট করতে পারছিল না ছবি তোলার জন্য, কিন্তু এখন তো সবাই ছবি তুলতেই ব্যস্ত থাকে। আর এখানে সবাই সাজাচ্ছিল ফুল টুল দিয়ে, এইসব আর কি ডেকোরেশন। তো বাচ্চারা তো আর এসব বুঝতে পারে না, ও আগেই হাত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওকে একটু থামিয়ে রাখা হয়েছে যে সাজানো হয়নি, দাঁড়াও বাবা দাঁড়াও। কিন্তু ওয়েট করতে যাচ্ছে না। লাস্ট অব্দি যখন বড় হলো যে দাদা চকলেট দেবে সেই, তখন দেখো একটু শান্ত হয়ে বসেই ছিল। আর বেচারা খুব ঘুম পেয়ে গেছিলো, যার জন্য এই যে উৎপাত শুরু করে দিয়েছে। আর ঘুম তো পাবেই, মানে প্রায় বেলা 3-4 বাজে। আর এত কিছু আর কি রান্না করতে আস্তে আস্তে, যতই সকাল থেকে শুরু করা হোক, কিন্তু রান্না করতে তো অনেকটাই সময় লাগে, সেই কারণে আর কি অনেক দেরি হয়ে গেছিলো। আর এই যে ছবি তুলতে ব্যস্ত সবাই, আর হাসানোর চেষ্টা করা হচ্ছে, কারণ একটু হাসলে ছবিটা ভালো আসবে। আশীর্বাদ নিচ্ছে, খাওয়া শুরু। খিদা পাইছে না, কখন থেকে খায়নি। ও শশা খায়, ও ফল খায়, ভাত তো খাবে না, ফলই খায়। হ্যাঁ দিদিনকে একটা হাম্পি দিয়ে দাও। হ্যাঁ দিদিনকে একটা হাম্পি দিয়ে দাও। ছবি তোলো,
এবার আশীর্বাদ দেওয়া হয়ে গেলে একবার ওকে বলা হলো যে তুমি তোমার পছন্দ মতো খাও, কিন্তু এখন আর খাচ্ছে না। দেখো এখন আর চুপ করে বসে আছে। মানে প্রথমে এত খিদে পেয়ে গেছিলো, খেতে চাইছিলো, কিন্তু সবাই বারণ করলো, কিন্তু এখন আর খাওয়ার কোনো মুড নেই। এখন উঠে যেতে যাচ্ছে, আর কী খাবে কিছুই বুঝতে পারছে না। আর নিজে নিজে তো খায় না, খেতে পারে না, তো সেই কারণে এই যে ওকে প্রথমে বলা হলো যে মাছের মাথাটা একটু খাও, জাস্ট একটু মুখে ধরো হয়তো। এবার মাছ খায় না কাটার ভয়ে, দেখো মুখে দিয়ে আবার ফেলে দিচ্ছে। মানে যেহেতু বলা হচ্ছে এটা নিয়ম, মুখে দাও, তো মুখে জাস্ট দিল, কিন্তু এই যে বুঝতে পারে না কীভাবে খাবে। আবার খাইয়ে দিতে চাইলেও ওটাও খাবে না, নিজের হাতেই খাবে, মানে এরকম এত ইচ্ছা নিজের হাতে খাওয়ার। আর এত কিছু দেখে তো খুব খুশি। আর তারপরেও এতগুলো চকলেট আর এইভাবে সাজানো হচ্ছে সেটা দেখেও খুব খুশি। আর সবাই বলছিল যে তোকে তো একদম ছোট্ট জামাই লাগছে, এটা দেখে ও আরও ভীষণ খুশি। মানে জামাই বলা হয়েছে আর জামাইয়ের মতো সাজানো হয়েছে। প্রথমে তো সাজতেই চাইছিল না, বুঝিয়ে বাঝিয়ে যে গিফট তোকে কেউ দেবে না, অন্য লোককে দিয়ে দেবে, কী করে বুঝবে যে কার বার্থডে। তখন তারপরে আবার সাজতে চাইলো, তো সাজিয়ে দিলাম। আর এই যে এখন খাচ্ছে, কিন্তু বাবু এই যে কিছুই খেতে পারবে না আর পরে। তো সবাই ওকে নিয়ে একটু ছবি তোলায় ব্যস্ত। তারপরে এই যে আশীর্বাদ দিয়ে দিল ওর মা। আর দেখো এখন অধৈর্য হয়ে গেছে, মানে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে বেচারি। লাস্টে অবধি এখানেই ঘুমিয়ে পড়লো, কিন্তু এই যে সবাই ওকে ব্যস্ত দেখেছে একটু ছবি তুলবে বলে। কারণ জন্মদিন তো আর বছরে একবারই আসে, কিন্তু বাচ্চারা তো সেটা বুঝতে পারে না। আর ছবি তুলতে যেহেতু বাচ্চারা কেউ পছন্দই করে না, মানে নিজের মনে যখন তোলে তখন ঠিক আছে, কিন্তু কেউ যদি বলে তুলতে তখন আর তুলতে চাইবে না, তখন ভীষণ বিরক্তি প্রকাশ করে। যাই হোক, তাও শেষ পর্যন্ত তুললো আর কি। এখন এই যে প্রচণ্ড ঘুম পাচ্ছে। যখন প্রথমে বললাম খাবে না, আর এখন দেখো খেতে বলা হচ্ছে, তো আর কিছুতেই আর খাবে না। এই তো।